ওকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসির অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, গতকালের আপডেটটা আপনারা আশা করি সকলে জানেন। গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে দুটো মামলা ছিল। তো দুটো মামলা কিন্তু যদিও ডেট পিছিয়ে দেওয়া হয়েছে একটা মামলা, তবে ডিসপোজে বলা চলে, খারিজে বলা চলে। তবে এই যে 16-এর মামলাটি ছিল, 16-এর মামলাটি কিন্তু বিবেক পারিয়ার মামলাটির সঙ্গে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যে নির্দেশ দেওয়া হয়েছিল গত 21/8/25 তারিখে, সেই নির্দেশে কিন্তু দেওয়া হয়েছে গতকালকেও। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আশা করি আপনারা জানেন। 31/12/25 এটা কিন্তু লাস্ট, এটা চাকরির যেটা সময়সীমা রয়েছে চাকরিহারাদের, তার মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা তো ক্লিয়ার। এবং 10 দিন সময়সীমা বাড়ানো হয়েছে, এটাও আশা করি আপনারা জানেন। অ্যাকচুয়ালি 21/8/25 তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই নির্দেশেই থাকবে। পরীক্ষা কোনো মতে বাতিল হচ্ছে না এবং পরীক্ষাও কোনো মতে ডিলে হচ্ছে না। তবে রাজ্য সরকার এসএসসি যদি চায় ডিলে করতে পারে, পরীক্ষা পিছিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এটা টোটালি ডিপেন্ড করবে রাজ্য সরকার কমিশনের উপর। তো সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম নির্দেশ দেয়নি যে পরীক্ষা ডিলে করতে হবে, পরীক্ষার ডেট পিছিয়ে দিতে হবে, কিংবা পরীক্ষা বাতিল, কিংবা 2016 সালের চাকরিহারাদের পরীক্ষা আলাদা এবং ফ্রেশার যারা ক্যান্ডিডেটস রয়েছেন তাদের পরীক্ষা আলাদা। কোনো কিছুই কিন্তু গতকালকে সেরকম রায় দেওয়া হয়নি। তো আরেকটা যেটা মামলা ছিল সোনালী দাসের, তো গতকালকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং অরবিন্দ কুমারের বেঞ্চে কিন্তু জানায় যে তিনি যোগ্য এবং এসএসসি ভুলের জন্যই বর্তমানে তিনি নতুন নিয়োগ প্রক্রিয়া বসতে পারছেন না বলে আদালতে জানান। তাই নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জি জানান মামলাকারী। নতুন নিয়োগ প্রক্রিয়া যাতে তিনি অংশগ্রহণ করতে পারেন সেই সুযোগ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান সোনালী। তবে তার মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত এও জানিয়েছেন যে এ বিষয়ে হাইকোর্টেই সিদ্ধান্ত নেবেন। 69-এ যে মামলাটি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, অভিজিৎ সাধু খান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কিন্তু এখন বর্তমানে 9/9/25 তারিখে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে, কম্পিউটার জেনারেটেড। ঠিক আছে, তো 9/9/25 তারিখে কিন্তু এখন শুনানি হবে। তো 7 তারিখ কিন্তু এক্সামিনেশন রয়েছে, আশা করি আপনারা জানেন। পরীক্ষার পরেই কিন্তু এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, নোটিশ, তো মেমো নাম্বার, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নোটিশে কী বলা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে নিই। It is notified for all concerned that while candidates have been issued provisional admit cards without stringent online verification of their eligibility, it does not indicate that their candidates have been finally accepted by the commission. তো এখানে যেটা বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের জন্য জানানো যাচ্ছে যে প্রার্থীদের যোগ্যতার কঠোর অনলাইন যাচাই ছাড়াই অস্থায়ী প্রবেশপত্র জারি করা হলেও এর অর্থ এই নয় যে তাদের প্রার্থিতা কমিশন কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। তারপর রয়েছে ক্যান্ডিডেটস ইফ রেন্ডার্ড ইনএলিজিবল বাই রেলিভেন্ট রুলস, নোটিফিকেশন, এনসিটিই গাইডলাইন্স অর ইন টার্ম অফ অর্ডার্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট উইল বি ডিবার্ড ফ্রম ফার্দার পার্টিসিপেশন আফটার অনলাইন অর অফলাইন ভেরিফিকেশন অ্যাট দ্য পোস্ট এক্সামিনেশন স্টেজ। তো এখানে যেটা বলা হয়েছে, প্রাসঙ্গিক নিয়ম, বিজ্ঞপ্তি, এনসিটি নির্দেশিকা বা মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদেশ অনুসারে প্রার্থীরা অযোগ্য ঘোষিত হলে পরীক্ষার পরবর্তী পর্যায়ে অনলাইন বা অফলাইন যাচাইয়ের পরে তাদের আর অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা যাবে। তো আসলে আপনারা বুঝতে পারলেন, সম্পূর্ণ ডিটেলস সেখানে বলা হয়েছে। অবশ্যই নোটিশটা আবার ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন অফিসিয়াল সাইটে ভিজিট করার পর।